মেহমান আপ্যায়ন করতে আমার অনেক বেশি ভালো লাগে। বলতে পারেন মেহমান আপ্যায়নে আমি অনেক বেশি এক্সপার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। প্রথমেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার পেজটাকে ফলো করেননি সবাই লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকে আমি আপনাদের সবার সাথে আমার লাইফের একটা স্টোরি শেয়ার করব, যেটা আমাকে নিয়ে অনেক অনেক আলোচনা সমালোচনা হতো। আমার হাজব্যান্ড একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, শহীদ আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল থেকে বিএসসি কমপ্লিট করেছেন। উনি স্টুডেন্ট লাইফে অনেক অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলেন। এসএসসি ইন্টার ওনার A+, পিএইচসিতে ফার্স্ট ক্লাস পেয়ে উনি ভালো অনেক বেশি সুনাম অর্জন করেছেন। এখন বর্তমানে উনি মাস্ক গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। খুব অল্প বয়সে উনি ভালো একটা পজিশনও আছেন আলহামদুলিল্লাহ। এই অল্প বয়সে উনি অনেক অনেক দায়িত্ব পালন করে থাকেন। শুধু তাই নয়, খুব ভালো একটা অ্যামাউন্টের স্যালারিও পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এখন আসি মূল কথায়। আমার বিয়ের পর আমার রিলেটিভদের প্রতিবেশীদের মধ্যে আমাকে নিয়ে অনেক কথা আলোচনা সমালোচনা হতো। প্রথমত বলি যে কথাটা হতো সেটা হচ্ছে ওর হাজব্যান্ড তো গার্মেন্টসে জব করে। আমি বলি না গার্মেন্টসের জব খারাপ, সব জবকেই আমি অনেক বেশি রেসপেক্ট করি। সব জব আমার কাছে অনেক অনেক রেসপেক্ট। প্রথমত গার্মেন্টস আর ফ্যাক্টরি কখনোই এক হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে গার্মেন্টসে এসএসসি পাস করা একজন পার্সনও জব করে, বিএসসি কমপ্লিট করা একজন পার্সনও জব করে। তাই বলে কি সবার পজিশন এক? কখনোই না, সবার পজিশন কখনোই এক হতে পারে না। এবার আসি স্যালারির কথায়। স্যালারির কথাটা আসলে বলা উচিত না, তারপরও বলি। স্যালারি নিয়েও আমার রিলেটিভদের মধ্যে অনেক অনেক কথা হয়েছিল। কি বলে ওর হাজব্যান্ড এত টাকা স্যালারি পায়? কখনোই না। আবার এমনও কথা হতো ওর হাজব্যান্ড হয়তো ওভারটাইম করে এত টাকা স্যালারি পায়। তাদেরকে বলি সিনিয়রদের ওভারটাইম হয় না। ওনারা যে অফিস আওয়ারের পরও ডিউটি করে থাকেন, ডিউটিতে থাকেন, শুধুমাত্র ওনাদের দায়িত্ব থেকেই থাকেন। এসব কথা কখনোই আমার সামনে বা আমার সাথে কখনোই হয়নি, যদিও তাদের মতো করে তারা আলোচনা করতো, কারো মাধ্যমে আমার কানে অবশ্যই আসতো। তো আসলে না, আমি তোমাদেরকেও বলি আমি তোমাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি, অনেক অনেক ভালোবাসি, কিন্তু যখন শুনি না এগুলো তখন অনেক বেশি খারাপ লাগে যে তোমরাও আমাকে নিয়ে এসব কথা বলো। কিন্তু আমি কখনোই আজও কারোর সাথে কাউকে নিয়ে কখনোই কথা বলি না। আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডও অনেক অনেক একজন ভালো মনের মানুষ। যদিও কখনো ওনার সাথে এসব কথা বলা হতো তো উনি একটা কথাই বলতো যে যার জায়গা থেকে যেটা বোঝে তাকে সেটাই বুঝতে দেওয়া উচিত। আসলে যদি কারোর মধ্যে এতটুকু কমন সেন্স থাকে বা এতটুকু বুঝে থাকে তাহলে কখনোই এসব কথা নিয়ে আলোচনা করবে না বা এসব কথা বলবে না। যে যেখান থেকে যেটা বলে বলুক, আমি আমার কাজের জায়গা থেকে সম্মান যেতটুকু পাই অতটুকুই আমি অনেক অনেক হ্যাপি। তো কখনোই উনি এসব কথা নিয়ে কথা বলা একদম পছন্দ করতেন না, এখনও করেন না। যদিও অনেক বিষয় নিয়ে অনেক অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, অনেক কথা তো বললাম। তো আজকে হচ্ছে আমার বাসায় কিছু গেস্ট আসবে। গেস্ট বলতে হচ্ছে ওনার ক্যাম্পাসের কিছু ছোট ভাই বোন ওনার অফিসে ইন্টার্নি করবে। 1 তারিখ থেকে ওদের ইন্টার্নি শুরু হয়েছে। তো ওরা বলল যে ভাই আপনার সাথে দেখা করতে চাই। এই জন্য পরে উনি তো বললো তাহলে বাসায় চলে আসো, সন্ধ্যার পরে আমি যখন বাসায় থাকবো তো ওরা আসবে, এই জন্য আমি কিছু আয়োজন করতেছিলাম। আমার তো সব সময় গেস্ট আপ্যায়ন করতে অনেক অনেক বেশি ভালো লাগে। আমি আমার সাধ্যের মতো যতটুকু পারি সব কিছুই করা ট্রাই করি। এখানে আমি নিজের হাতে পুডিং বানিয়েছি, তারপর হচ্ছে কিছু ফল ছিল, নুডলস, তারপরে কিছু স্ন্যাক্স আইটেম ছিল যা স্বপ্ন থেকে আনা ছিল, শুধু বেজে নিয়ে দিয়েছি আমি। যাই হোক আলহামদুলিল্লাহ, জানি না ওদেরকে কতটা সন্তুষ্ট করতে পেরেছি, তবে আমি সব কিছু অ্যারেঞ্জ করতে পেরে আমি অনেক অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। তো এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।